ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো বাংলাদেশে বিদেশি পর্যটকদের জন্য পর্যটক বান্ধব কোনো পরিবেশ নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই পর্যটকরা এসে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে অভিযোগ রয়েছে। সরকারের দিক থেকে বিমান ও স্থলবন্দরগুলোতে পর্যটকদের হয়রানি না করে তাদের স্বাগত জানানোর বিষয়টি খুব একটা করা হয় না বলেও অভিযোগ তাদের। বাংলাদেশের পর্যটন নিয়ে পারভেজ রেজার ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। প্রতিবেশী মিয়ানমারে গত ৫ বছরে পর্যটকের সংখ্যা বেড়েছে ৬ গুণ। ২০১০ সালে যেখানে মিয়ানমারে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৮ লাখ, সেখানে শুধু ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে বিদেশি পর্যটক এসেছে ৪৫ লাখ। আর বাংলাদেশে গত ৪ বছরে শুধু ঘুরতে আসা পর্যটকের সংখ্যা আগের তুলনায় ১০ ভাগেরও নিচে নেমে গেছে। যে প্রতিষ্ঠান বছরে ৫,০০০ টুরিস্ট হ্যান্ডেল করে সেটা যদি ৬০০-তে নেমে আসে তো সার্ভাইভ করতেই পারার কথা না, তাই না? গত বছরে ছিল ৭১০ জন, এবছরে হচ্ছে ৬০০, তার আগের বছরে ছিল ১,০১০ জনের মতো, তো তার আগের বছরে ছিল ১৮০০, তার আগের বছরে ছিল আমার ৫,০০০। পর্যটক বান্ধব দেশগুলোতে বিদেশিদের জন্য নানা ধরনের সুবিধা থাকে, যেমন ভারতের প্রতিটি রেল স্টেশনে বিদেশি পর্যটকদের জন্য আলাদা টিকিট কাউন্টার রয়েছে। কোনো ধরনের দালাল ও ঝামেলা ছাড়াই সেখান থেকে টিকিট কাটা যায়। কিন্তু বাংলাদেশে পর্যটকদের এ ধরনের কোনো সেবার উদ্যোগ চোখে পড়ে না। আমার গত ২২-২৩ বছর ধরে পর্যটন শিল্পের সাথে আমি যুক্ত। আমি তো কোনো জায়গায় সরকারের কোথাও কোনো এরকম ওয়েলকাম করার মতো, সেটা এয়ারপোর্ট বলেন, ল্যান্ডপোর্ট বলেন, কিংবা বাংলাদেশের কোনো জায়গায় তো আমি কোথাও দেখি না যে এই জায়গাটার মধ্যে সরকারি তরফ থেকে একজন পর্যটককে ওয়েলকাম করা হচ্ছে। দার্জিলিং, শিলিগুড়ি দিয়ে প্রচুর টুরিস্ট আমাদের দেশে আসে, তারা কিন্তু ভিসা নিয়ে আসে। তাদেরকে যদি আমরা বলতে পারি যে তোমরা whenever you are visiting Darjeeling and all this area, please come to Bangladesh, we will provide you the honorable visa. এই সিস্টেমগুলো কি ভাই এটা করার জন্য বা এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করার জন্য কি বাজেট লাগে? পর্যটক সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিতভাবে প্রচার প্রচারণা, নীতি গ্রহণ ও আন্তরিকভাবে সরকারের সব রকম সহযোগিতা থাকলে শুধু পর্যটনের মাধ্যমেই দেশের অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব। পারভেজ রেজা, ৭১, ঢাকা।